নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আলু টমেটো বেগুন দিয়ে মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও কিন্তু গরম পড়ছেই না, তবুও কিন্তু এত গরম, এই গরমের মধ্যে দেখবেন কিছু খেতে ভালো লাগে না। তো এইভাবে আলু বেগুন টমেটো দিয়ে খুব হেলদিভাবে একটা ঝোল রান্না করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। বন্ধুরা দেখুন, একটা গাছ থেকে বেগুন পেড়ে নিয়েছি। তো বেগুনটা কেটে দেখলাম মাঝখান থেকে একটু পোকা আছে, তো একটু সাইড দিয়ে কেটে ফেলে দেব। আজকে এই রেসিপিটা মৃগেল মাছ দিয়ে রান্না করব। পুকুরের একদম টাটকা একটা মাছ নিয়ে এলাম, তো এই মাছটা দিয়ে আজকে রান্না করব। তো দেখো, বেগুনটা এইভাবে কেটে একটু ফেলে দিচ্ছি। তো একটু লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিলাম, দেখতে সুন্দর লাগবে। আর সাথে একটা আলু আর দুটো টমেটো দিয়ে দিচ্ছি। একদম অল্প মাছ দিয়ে রান্না করব, বেশি উপকরণ আমি দেব না। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এভাবে সমস্ত সবজিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে কেটে কেটে নিলাম। তো বন্ধুরা, কাটার আগে সবজিগুলি কিন্তু ধুয়ে নেবেন। আমি কিন্তু সমস্ত সবজিগুলি ধুয়ে নিয়েছিলাম। এবার এখানে দেখুন 4 পিস মৃগেল মাছের টুকরো নিয়ে নিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমরা সকলেই মাছ রান্না করতে পারি। বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি তো পুরোটা দেখতে থাকো ভিডিওটা। মাছগুলি মেখে নিয়ে এবার আমি এখানে মশলা বেটে নিয়েছি। মশলাটা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে কিন্তু বেটে নিয়েছি। এখানে ওই বাটা মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরা ধনে গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে গুলে রেখে দেবো, এতে করে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াই চারপাশে লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছগুলি দেওয়া হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করে উলট পালট করে লালচে কালার করে মাছগুলিকে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি। মাছগুলি কিন্তু একদম জ্যান্ত মাছ। আর এবার দেখুন, আমি ওই তেলের মধ্যে আলুটা আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে আলু বেগুন এবার নাড়াচাড়া করতে করতে লালচে কালার করে ভেজে নেব। আর এখানে কিন্তু আর ঢাকা দিতে হবে না, যেহেতু বেগুন একটু নরম সবজি, তার জন্য আমি কিন্তু ঢাকা না দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার লালচে কালার করে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে বন্ধুরা পেঁয়াজটাকে একদম বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এর থেকে কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো মশলা যত ভালো করে কষানো হয় রেসিপি কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু প্রত্যেক রেসিপিতে বলে দিই যে মশলা ভালো করে কষাবেন, দেখবেন মশলা সুন্দরভাবে কষালে রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগে। এখানে ভাজা সবজিটা দিয়ে দিলাম আর টমেটোগুলি দিয়ে দিলাম। এবার একটু সময় ভেজে নেব, মশলাগুলির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে টমেটোটাকেও ভেজে নেব। আর এখানে কিন্তু টমেটোটা একদম আস্তে আস্তে রাখারই চেষ্টা করবেন, এই রেসিপিতে ভালো লাগে খেতে। তো দেখুন, সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেব। আর ঝোলের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি কিন্তু আর একটু দেব যাতে ঝোলটা নামানোর আগে এরকম থাকে। তো আর একটু জল অ্যাড করে দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আর একটু জল দিয়ে দিলাম।
আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। একটু সময় ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দিলে বেগুনগুলি গলে যাবে। বেগুনগুলি যেন আস্তে আস্তে থাকে এদিকে খেয়াল রাখতে হবে। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খোলা অবস্থায় কিন্তু আরও একটু সময় রান্নাটা করব। তো দেখুন ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে অনেকটাই। এবার ঢাকনা খোলা অবস্থায় একটু সময় নাড়াচাড়া দিয়ে রান্নাটা করলেই বন্ধুরা আমার এই রেসিপিটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। এবার আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম 5 মিনিটের মতো। বন্ধুরা দেখুন কত দুর্দান্ত হয়েছে রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বন্ধুরা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।